আমরা যদি দেখি যে আমাদের এক্স এক্স ভেরিয়েবলে ভ্যালু আছে 1, 3, 4, 4, 6। তারপর ওয়াই এ ভ্যালু আছে হলো 2, 7, 7, 7, 9। তো এখানে দেখো, এখানে এক ফোর ফোর আসছিল দুইবার, এখানে এক সেভেন আসছিল তিনবার। সো এদের মধ্যে যদি কোনো লিনিয়ার রিলেশনশিপ থাকে সেটা পিয়ারসন কোরিলেশন ডিফাইন করতে পারবে না। এখানে পিয়ারসন কোরিলেশনটা খুবই, মানে পিয়ারসন কোরিলেশন যেহেতু একটা প্যারামেট্রিক কোরিলেশন বলা যায়, কারণ পিয়ারসন কোরিলেশন আসলে একটা প্যারামিটারের মাধ্যমে, সেটা হলো কোভেরিয়েন্স। তো কোভেরিয়েন্স কিন্তু একটা প্যারামিটার, সো প্যারামিটারের মাধ্যমে যেহেতু এটা ডিফাইন করা, সো এটা একটা প্যারামেট্রিক কোরিলেশন। তো এখানে কিন্তু আমাদের প্যারামিটারটা কাজ করবে না, কারণ যেহেতু একই ভ্যালু বারবার আছে, টাই হয়েছে, এই জিনিসটাকে বলে টাই। তো টাই যেহেতু হয়ে গেছে, সো এখানে কিন্তু আমরা গ্রাফ করলে লিনিয়ার রিলেশনশিপ বের করাটা খুব কঠিন হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে কিছু না কিছু রিলেশনশিপ থাকবেই। তো আমরা এখন কি করব, এই বিষয়টা আমরা এভাবে একটা, তখন আসে আমাদের মাঠে আসে হলো স্পেয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন। স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। তো এটাকে আমরা কি বলি? স্পেয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন। সো আমরা আমরা বুঝতেই পারতেছি এখানে র্যাঙ্ক র্যাঙ্ক করা হচ্ছে। সো আমরা যদি এখন এক্স আর ওয়াই এর র্যাঙ্ক করি, তো এক্স এর র্যাঙ্ককে আমরা ধরলাম আর। তাহলে এক্স এর দেখো এখানে যেটা র্যাঙ্কিং এ এক আছে সেটা একই হবে, মানে এক থেকে এন, এন পর্যন্ত থ্রিটা হয়ে যাবে টু, কারণ এখানে আমরা এন তম পর্যন্ত র্যাঙ্ক করব। কিন্তু এখানে ফোর ফোর আছে দুইবার, সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের ফোরটা দুইবার আছে, যেহেতু এখানে থ্রি আছে হলো, মানে ফোরের, মানে দুইটা ফোরেরই র্যাঙ্ক হবে হলো থ্রি। ঠিক আছে না? তাহলে আমাদের যেটা করতে হবে, এটাকে 3.5 ধরতে হবে, কারণ আমরা আমরা যেটা আর কি বলি, এখানে দুইটার দুইটার তো এখানে আমাদের ফোর এবং ফোর এই দুইটাকে কিন্তু 3.5 ধরতে হবে, কারণ একই জিনিস দুইবার আছে, তো তাদের মধ্যে 3.5 হিসেবে এই দুইটা থাকবে, এবং পরেরটা হয়ে যাবে ফোর। সো এখানে এস, পরেরটার ক্ষেত্রে আমরা ধরবো এস। তাহলে প্রথমটা ওয়ান, তারপর একটা 2.5 থাকবে তিনবার, 2.5, 2.5, এবং তারপরটা হবে থ্রি। সো দেখা যাচ্ছে আমরা কিন্তু দুইটার ক্ষেত্রে র্যাঙ্কিং একদম করে ফেলতে পারলাম। সো আমি একটা জিনিস এখন আপনাদেরকে একটু চেঞ্জ করে দেখাবো, কারণ এই দুইটা আসলে সিরিয়াল বাই হয়েছে। তো আমরা একটা কাজ কাজ করি, এখানে 1, 3, 6 যেহেতু ছিল, আমরা এখানে লিখতে পারি ফার্স্টে থ্রি, তারপরে আচ্ছা যাই হোক, ফার্স্টে আমরা থ্রিটা নিব, ফার্স্টে আমরা লিখব থ্রি, তারপরে লিখব সিক্স, তারপরে লিখব ওয়ান। এটা গেল আমাদের। তারপরে এটার ক্ষেত্রে আমরা মানে ভেরিয়েবলটা একটু চেঞ্জ চেঞ্জ করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। নাইনটা সবার উপরে দিয়ে টুটা দিলাম নিচে। তাহলে আমাদের আর এর ভ্যালুটা আমরা এখন এখন কিভাবে ডিফাইন করতে পারি? এই যে জাস্ট আমাদের আর, এখানে আমরা লিখে দিচ্ছি আর। তাহলে থ্রি এর র্যাঙ্কিং কত? থ্রি এর র্যাঙ্কিং কিন্তু এখানে ওয়ান এর র্যাঙ্কিং ওয়ান হবে, তাহলে থ্রি এর র্যাঙ্কিং হবে টু। আর সিক্স এর র্যাঙ্কিং কিন্তু হবে ফোর। আর ফোর এই দুইটার র্যাঙ্কিং থাকবে হলো 3.5, 3.5, আর লাস্টেরটার র্যাঙ্কিং থাকবে ওয়ান। তো এটা গেল আর এর ক্ষেত্রে ওয়াই কে আমরা এস এস বানায় ফেলবো। নাইন, নাইনের র্যাঙ্কিং সবার আগে থ্রি,
তারপরে তিনটা র্যাঙ্কিং ওই 2.5ই থাকবে, 2.5, 2.5, 2.5। তারপর আমাদের, তারপর এখন আমাদের কি বলে লাস্টেরটার র্যাঙ্কিং কত হবে? তাহলে লাস্টেরটার র্যাঙ্কিং আমাদের কিন্তু ওয়ান, ওয়ান হবে। সো এখন আমাদের বের করতে হবে হলো এই আর এর একটা, আমরা এভারেজ, এভারেজ ভ্যালু বের করব। হ্যাঁ, এখানে আর এবং এস এর যে এভারেজ ভ্যালু সেই দুইটা কিন্তু সমান হবে। মানে আর এর এভারেজ ভ্যালু আর এস এস এভারেজ ভ্যালু সমান হবে। তো আমাদের কয়টা ছিল? পাঁচটা করে ভ্যালু ছিল। তো এইটার এভারেজ বের করার নিয়ম হলো এন, এন প্লাস ওয়ান। তার মানে আমাদের পাঁচটা ছিল প্লাস ওয়ান, সেটাকে দুই দিয়ে ভাগ করব, তাহলে আমাদের আসবে, আসবে হলো থ্রি। তো এই দুইটা আমরা কিভাবে এভারেজ পর্যন্ত বের বের করব সেটা দেখাইলাম, আর এবং এস এর মানও আমরা দেখাইলাম। তো এটা আমরা এখন স্পারম্যানস র্যাঙ্কের র্যাঙ্ক কোরিলেশনের সূত্র এখন কি? এখন আর কিছুই না, জাস্ট পিয়ারসন কোরিলেশনের এক্স এর জায়গায় পিয়ারসন কোরিলেশনের সূত্র এখানে পড়বে। তো পিয়ারসন কোরিলেশনের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ফার্স্টে লিখলাম যে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই, মানে স্ট্যান্ডার্ড ডিভিশন। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি, মানে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করি, কোভেরেন্সের মানটা বসাই, মানে কোভেরেন্সের ফর্মুলা, এই যে সিগমা এক্স সিগমা ওয়াই এর ফর্মুলা যদি বসাই, তাহলে কিন্তু লাস্টে ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনের মাধ্যমে এরকম একটা কি বলে ফর্মুলা আসবে, এক্স ওয়াই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার, এবং এটাকে কি দিয়ে ভাগ করা হবে? এই যে পুরাটা রুট ওভার, এখানে আমাদের থাকবে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু, আবার সামেশন কিন্তু আলাদাভাবে হবে, ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। মানে দুইটা সামেশন করে, মানে এইটা এক্স ওয়াই মাইনাস এক্স বারকে প্রতিটার স্কোয়ার করে সামেশন করব, তারপর ওয়াই আই মাইনাস ওয়াই বার প্রতিটার স্কোয়ার করে আমরা সামেশন যোগ করব, তারপর দুইটা গুণ গুণ করব, এর উপর রোড আবার দিব। আর আর এখানে প্রতিটা এক্স ওয়াই মাইনাস এক্স বার এবং ওয়াই আই মাইনাস ওয়াই বার প্রতিটা ভ্যালুর জন্য বের করে সেগুলোকে গুণ করব, এবং গুণ গুণ করার পর যেটা আসবে সেটা সবগুলা একসাথে সামেশন করব। সো এটা কিন্তু পিয়ারসন কোরিলেশনের ফর্মুলা। তো এই একই ফর্মুলা দিয়ে স্পায়ারম্যানস র্যাঙ্ক আসবে, শুধু এক্স এর জায়গায় এই এক্স আর ওয়াই এর জায়গায় শুধুমাত্র র্যাঙ্ক গুলা বসবে। কিরকম? আমরা এটাকে রো এস দিয়ে ডিফাইন করি, সেটা হলো, হ্যাঁ, আর আই, আর আই মাইনাস আর বার ইন্টু এস আই মাইনাস এস বার। এটা গেল উপরে, তারপর নিচে আমাদের হরটা বসবে হলো এরকম। কিরকম? এখানে সামেশন অফ আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু সামেশন অফ এস আই মাইনাস এস বার হোল স্কোয়ার। তো এইটা চলে গেল স্পায়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন। এইটার রেঞ্জও একইভাবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে আসবে। সো এটা একই জিনিস হলো, শুধুমাত্র আমাদের এটা হলো এ, মানে পিয়ারসন কোরিলেশনটা হলো যে আমাদের একেবারে সরাসরি একদম এক্স আর ওয়াই এর মাধ্যমে কিন্তু আমাদের যেটা স্পায়ারম্যানস র্যাঙ্ক, এটা র্যাঙ্ক করে হবে। কখন আমরা স্পায়ারম্যানসটা ব্যবহার করব? স্পায়ারম্যানস ব্যবহার করব যখন দেখবো যে এক্স আর ওয়াই এর মধ্যে একই ভ্যালু বারবার থাকতেছে, এরকম একটা প্রবণতা টাই দেখা যাচ্ছে, তখন মেইনলি আমরা স্পায়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশনটা বের করি। এবং পিয়ারসন কোরিলেশন একটা প্যারামেট্রিক কোরিলেশন কোএফিসিয়েন্ট,
আর এটা কিন্তু স্পারম্যানস র্যাঙ্ক রিলেশন কোএফিসিয়েন্ট হলো নন প্যারামেট্রিক। সো আজকে এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।